রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ছিল গন্ধেশ্বরী পুজো আমার মামি শাশুড়ির বাড়িতে, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই চলে যাচ্ছিলাম ক্রান্তি। আর এত গরম পড়েছিল, আমি গাড়ির এসির সামনে গিয়ে হাওয়া খাচ্ছিলাম। এতটা গরম বাবারে বাবা, ভাবা যাচ্ছিল না, মানে একদম ঘেমে চেমে আমরা ঝোল হয়ে যাচ্ছিলাম। গাড়ির ভিতরে এসি ছিল বলে একটু শান্তি, গাড়ির থেকে বেরোলে যেন আগুন জ্বলে যাচ্ছে গায়ে। তারপরে এই যে ইউবান এত জ্বালাচ্ছিল গাড়ির মধ্যে, ও গাড়ি চালাবে, ও এসে নিয়ে আমাদের দেখে কত কিছু বলছে, লাস্টে ওকে গাড়ি চালাতে দেওয়া হলো। এতটা গরম আজকে ছিল, সকালে আমরা উঠে নিয়ে দুবার স্নান করেছি, 8টার সময় একবার, 10:30টায় একবার। এতটা গরম লাগছিল। তারপরে স্নান টান করে রেডি হতে হতে আমাদের 12টা 12:30 মতো বেজেই গেল। আমি ভাবছিলাম এখান থেকে মনে হয় ক্রান্তিতে গরমটা কম হবে, কিন্তু ক্রান্তিতেও সেম গরম, প্রচণ্ড গরম। এখন সবাই গাড়িতে উঠে গেল, আমরা এখন চলে যাব, মানে বেরিয়ে যাব বাড়ির থেকে। গাড়িতে বসে নিয়ে যেই শান্তিটা বাইরে বেরিয়ে নাই। ওর জন্য মাকে বলছিলাম, মা তোমরা নেমে মিষ্টিটা নাও। মা বললো না, তুই নে, কারণ আমি বলে পছন্দ ভালো করতে পারি। ক্রান্তিতে গিয়ে নিয়ে তো দেখি এখানের থেকে তো প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড, মানে এখানে যদি 40 ডিগ্রি চলে, ওখানে মনে হয় 50 ডিগ্রি, এরকম গরম ছিল। এতটা গরম আজকে দিনটা আমরা কাটিয়েছি না, বারবার এটাই আমার মুখে আসছে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ট্রাফিক অবধি চলে আসলাম। এখন এখান থেকে নিয়ে নেব মিষ্টি। আমরা সাধারণত অন্নপূর্ণা থেকে মিষ্টি নেই, কিন্তু যেহেতু অন্নপূর্ণাটা একটু ভিতরে, গাড়ি রাখতে অসুবিধা হবে, তার জন্য আমরা ঘোষের থেকে মিষ্টি নিলাম। ঘোষ বাড়িতে ওখান থেকে আমরা 10 রকমের মিষ্টি আর ফুটি, আমুল কুল, একটা ছোট দই, এগুলো সব আমরা নিয়ে নিলাম। নিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে যাওয়ার একটাই কারণ যে আমি একটা টপ নিলাম, আর ইউভানের জন্য 2টো স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট নিলাম। আমরা তো বুঝিনি বাইরে এতটা গরম, তো ওর জন্য মা বললো 2টো স্যান্ডো গেঞ্জি, একটা হাফ প্যান্ট নিয়ে নিই, বাচ্চাটা শান্তি পাবে পরে। তাই আমিও বললাম চলো তাহলে নিয়েই নাও, কারণ পরবর্তীতে বাচ্চাটার কষ্ট হলে ড্রেস কোথায় পাবো। আর আমি সাধারণত ইভানকে মানে বাইরের জামা কাপড় খুব কমই পরাই, কোয়ালিটিটা একটু মানে দেখি, যদিও অতটা তো দেখা সম্ভব না, তাও কোয়ালিটিটা একটু দেখে নিই। এখন এখানে কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম বিলিং করতে। বিলিং করে নিয়ে আমরা বেরিয়ে যাব। তার আগে আবার আমি 2টো আইসক্রিমও নিয়েছিলাম, কারণ এত গরম লাগছিল, বাপরে বাপ। এসিতে ভালো লাগছে, এসি থেকে বেরোলেই গরম। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগে, এত ঠান্ডা না এই রাস্তাটা, লাটাগুড়ি রোড, খুবই ভালো লাগে আমার। তোমরাই দেখো কি শান্তি, দেখেও শান্তি, আর এই রাস্তাটা দিয়ে গিয়েও শান্তি। খুব একটা গ্যাঞ্জাম নেই এই রাস্তাটাতে। যাই হোক, গল্পে এটা বলাই হয়নি। আমার মামি শাশুড়ি বাড়িতে গন্ধেশ্বরী পুজোর নিমন্ত্রণ আমাদেরকে অনেকদিন আগেই করেছিল, বাট আমাদের কোনো আসার প্ল্যানিং ছিল না। এখনও আমরা হুট করে প্ল্যান করে আমরা কেবল কলেজে যাচ্ছি। দেখতে দেখতে মেলাগুলো সময়ে পার হয়ে গেল। আমরাও বাড়ি পৌঁছে যাবো এখন। এই মৌলানি রোডটাও খুব সুন্দর, তাই না? এখানে ভিডিও ফটো তুললে খুবই ভালো লাগে। এরকম গরমে হয় কি, রাস্তায় বেরিয়ে শুধু ঠান্ডা খাই আর ঠান্ডা খাই, তাই না? যাই হোক, এখন ক্রান্তিতে যাওয়াটাও আমাদের মানে ইচ্ছে ছিল না যাব, কিন্তু কি করব, নিমন্ত্রণ করেছে, যাওয়া উচিত। আর খুব ভালোবাসি, যাদের বাড়িতে আমরা যাচ্ছি তারা আমাদেরকে খুব ভালোবাসি। আমার শ্বশুরবাড়ির থেকেও বলতে গেলে বেশি ভালোবাসা ওখানেই আমরা পাই, তাই ওখানে যাওয়াটা আমাদের কাছে কোনো মানে বিরক্ত ফিলের ছিল না। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও যাচ্ছিলাম বাড়ির থেকে। ওখানে গিয়ে নিয়ে কি হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। যারা পরের ব্লগটা দেখবে
তারাই জানতে পারবে রাতে কী হয়েছিল। আর প্লিজ তোমরা সবাই আমার ব্লগ চ্যানেলটাকে ফলো বা লাইক করে দাও না। একটুখানি লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে কী হয় বলো। এখন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বাড়ির থেকে। এখন আমরা নেমে পড়লাম। বাই, কেমন লাগলো ভিডিওটা জানাবে। বাই।